নমস্কার, কেমন আছেন সবাই? আমি সুপর্ণা আর আমার আজকের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এখন বেশ বেলা হয়েছে জানেন, ওই সকাল 7টা মতো বাজে। উঠেছি বেশ কিছুক্ষণ আগে, তারপরে ফ্রেশ হয়ে নিয়ে আর এই যে একটু বসেছিলাম। তারপরে এখন এই জানালা টানালাগুলোকে খুললাম ঘরে, আর দেখেছেন সারাক্ষণ এইরকম বৃষ্টি হয়েই চলেছে। খুব জোরে হচ্ছে না, কিন্তু এইরকম ঝিরিঝিরি বৃষ্টি হয়েই চলেছে। এই রকম বৃষ্টি হলে কি হয়, স্কুলে টুলে যেতে যাওয়ার সময় একটু অসুবিধা হবে। তো যাই হোক, চলুন আর এখানে দাঁড়িয়ে থাকলে হবে না, স্কুলে যাবে তো স্কুলের খাবারটাও রেডি করব, তারপরে সকালে টিফিনপত্র করব। এবার আস্তে ধীরে কাজগুলোকে করে নিই। তো সকালবেলা ওই যে বললাম কোনো কিছুই করিনি, তো এই যে বাসি ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নেব। তবে এখন আর মুছবো না, একেবারে রান্না বান্না করে নিয়ে তারপরে ঘরটা মুছে নেব। চলুন ওইদিকে ঘরটা সমস্তটা ভালো করে ঝাড়ু দিয়ে নিয়ে আর এই যে চলে এসেছি রান্নাঘরে। তো এসে আগেই আটাটা মাখিয়ে নিয়েছিলাম। আর এই যে এখানে একটু পটল কুমড়ো কেটেছি, এটা কালকেই কেটে রেখেছিলাম রাত্রিবেলা। আর এই যেখানে আটাও মেখে নিয়েছি। তবে একটু পটল কুমড়ো কেটেছি, একটু শুধু আলু কাটবো। কেটে নিয়ে এই পটল কুমড়ো আলু দিয়ে আজকে একটা নিরামিষ তরকারি করব, আর তার সঙ্গে ওই রুটি করব। তো এই দিয়েই আজকে সকালে আমাদের টিফিনটা আর কি সারবো। চলুন আগে তরকারিটা করে নিই, তারপরে তরকারিতে জল ঢেলে দিয়ে রুটিগুলোকে করে নেব। তো একটু 5 ফোড়ন দিলাম আর একটু তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তারপরে সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এবার রেগুলারে যে সমস্ত মশলাগুলো দিয়ে থাকি ওগুলোকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তবে নিরামিষ তরকারি তো একটু মিষ্টি মিষ্টি করব, একটু চিনিটা ওই জন্য না বেশি করেই দিলাম। আর ওইদিকে তরকারিতে জল দিয়ে যতক্ষণ তরকারিটা ফুটেছে ততক্ষণে এইদিকে আবার রুটিগুলোকেও করে নিলাম। রুটি হয়ে গেলে এবার চাটাও একেবারে চাপিয়ে দেবো। আর এই যে বলতে বলতে চাটাও করে নিচ্ছি। তো রুটি তরকারি সব হয়ে গেছে, চাটা চাপিয়ে দিয়ে আর এইদিকে ভাতটাও বসিয়ে দিলাম। চলুন ওদিকে চাটা যতক্ষণে ফুটছে এদিকে খাবারটা রেডি করে নিই। এইরকম নিরামিষ কুমড়ো পটল আলুর তরকারি না রুটি পরোটা বা লুচি যা কিছু দিয়েই খেতে না বেশ ভালো হয় জানেন। চলুন এখানে খাবারটা নেওয়া হয়ে গেছে, ওইদিকে চাও খেয়ে নিয়েছি। এবার তাড়াতাড়ি করে রান্নাটাও করে নিতে হবে। তো আজকে ভাবছি একটু ডাল করব, আলু দিয়ে ডাল করব। সেই জন্য এই যে ডাল আলু ধুয়ে নিয়ে আর প্রেসার কুকারে ওই 3-4টে মতো সিটি দিয়ে নেব। চলুন এদিকে ডালটা সেদ্ধ হোক ততক্ষণে, আর ওদিকে সবজিগুলোকে কেটে নিই। তো আজকে এই যে ঝিঙে ছিল, ঝিঙে আলু দিয়ে পোস্ত করব, ডালের সঙ্গে বেশ ভালোই হবে বলুন। আর যেদিনে করে পোস্ত রান্না করি না, সেদিনে করে না শুধু আলু পোস্ত না করে এইরকম একটু ঝিঙে দিয়ে ঝিঙে আলু পোস্ত করি, এটা দিয়ে ডাল দিয়ে খেতে বেশ ভালো হয়। এখানে ঝিঙেগুলো কেটে নিয়েছি, একদম ছোট ছোট করেই কেটেছি জানেন, পোস্তর জন্য তো এরকম ছোট ছোট করে কাটলে মানে দেখতেও ভালো হয় আর খেতেও ভালো হয়, আর তাড়াতাড়ি তো সেদ্ধও হয়ে যায়। এদিকে এবার আলুগুলো কেটে নিচ্ছি, আলুগুলোও খুব বেশি বড় করলাম না, একটু ছোট সাইজই করলাম। আর ওদিকে তো ডালটাও সেদ্ধ হয়ে গেছে, চলুন আগে ডালটা করে নিই। তো এখানে ডালটা করব, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, একটু 5 ফোড়ন দিলাম। এবার এই যে সেদ্ধ করে রাখা ডালটাও দিয়ে দিলাম। এবার একটু হলুদ আর নুন দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আর এরপর ভালো করে ফুটে গেলে একটু ধনেপাতা দিয়ে দেব, তাহলে ব্যাস ডালটা হয়ে যাবে। আর এরপর ঝিঙে আলু পোস্তটা করে নিলেই হয়ে যাবে। চলুন এর মাঝখানে আমার আগের ভিডিওতে আমার যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওতে কমেন্ট করেছেন বন্ধুদের নামগুলো নিয়ে নিই। বিউটি ব্লগ অ্যাকাউন্ট থেকে কমেন্ট করেছেন, খুব ভালো লাগলো দিদি ভাই, লাইক দিয়ে দেখে নিলাম। থ্যাংক ইউ সো মাচ এইভাবে আমার পাশে থাকার জন্যে আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। আশা রাখবো আগামী দিনগুলিতেও ঠিক এইভাবে আমার পাশে থাকবে আর আমার প্রত্যেকটা ভিডিওতে এই রকম সুন্দর সুন্দর কমেন্ট করবে। চলুন এখানে পোস্তটাও প্রায় হয়ে গেছে। তো আলু টালু সমস্তটা সেদ্ধ করে নিয়ে আর এই যে একটু পোস্ত, তার সঙ্গে একটু চাল মগজ বেটে রেখেছিলাম, তো ওটা দিয়ে দিলাম। এই যে শুকনো শুকনো করে নিয়েছি, এবার নামিয়ে নেব। রান্নাবান্না কমপ্লিট, ওদিকে রিমিকে খেতেও দিয়ে দিয়েছি। আর এই যে এবার রান্নাঘরের যা টুকিটাকি কাজকর্মগুলো আছে, বাসনপত্রগুলো আছে, ওগুলোকে মেজে নেব। তবে রান্নার ফাঁকে ফাঁকে আজকে অনেকগুলো বাসন মেজে নিয়েছি। এখন এই যে কটা আছে এগুলোকে মেজে ধুয়ে নিয়ে তারপরে রান্নাঘরটাও একেবারে পরিষ্কার করে নেব। এছাড়াও এপি স্টোরিজ অ্যাকাউন্ট থেকে কমেন্ট করেছেন রুটিগুলো খুব ভালো হয়েছে, ব্যাস থ্যাংক ইউ সো মাচ। এছাড়াও কমেন্ট করেছো শ্রিয়া কর্মকার, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। আর কমেন্ট করেছো রাজন্যাস লাইফস্টাইল অ্যাকাউন্ট থেকে, খুব ভালো লাগলো দিদি ভাই, থ্যাংক ইউ।
আসলে না থ্যাংক ইউটাও হয়তো একটা কম শব্দ আমার যে তোমাদের কমেন্টগুলো পড়ে এত ভালো লাগছে সেটা জানাবার জন্যে। আসলে আপনাদের কমেন্টগুলো পড়ার সময় মনে মনে এত আনন্দ হয় যে সেই আনন্দটা না কোনো ভাষার মধ্যে প্রকাশ করা হয়তো সম্ভবও হয়ে ওঠে না। আসলে আমার খুব ভালো লাগছে আপনারা আমার ভিডিও দেখছেন, তারপরে এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন। আর আবারও বলছি, আমি আশা করেই থাকলাম যে আমার আগামী ভিডিওগুলোতে আপনারা এই রকম সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আসলে কি বলুন তো, আপনাদের এই এক একটা সুন্দর সুন্দর লাইক কমেন্ট আমাকে না পরের ভিডিওগুলো বানাতে অনেকটা মোটিভেট করে। সেই জন্য আবারও আপনাদের প্রত্যেককে জানাচ্ছি, যারা আমার ভিডিও দেখছেন এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আপনাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। চলুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন ঘরের কাজকর্ম মোটামুটি শেষ করে ফেলেছি। তো এবার এই যে স্নান টান করে নেব আর ঠাকুরের পুজোটাও দিয়ে। আর আজকে তো বৃহস্পতিবার, ওর বাবা যাওয়ার আগে আবার একটু ফুলও কিনে রেখে দিয়ে গিয়েছিল, তো সেই ফুল টুল দিয়ে আজকে ঠাকুরের একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পুজোটা দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। তো ভিডিওটি আজকে তাহলে এখানেই শেষ করব। কেমন লাগলো ভিডিওটি আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্যে টাটা।